মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। পর্ণা, তুই বলছিস সেই কথা? অভিশাপ ফলে গেছে গো মা। তো হওয়ারই কথা ছিল। একদম ঠিক বলেছো মেচকা। আর সব থেকে মজার কথা কি জানো, আমরা যাদের জোরে এত হম্বিতম্বি করছিলাম, লাফাচ্ছিলাম, তারাই না আমাদেরকে লাথি মেরে দত্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। পর্ণা, তুমি যা বলেছিলে না সব সত্যি হয়েছে। আমরা না ওদের উদ্দেশ্যটা বুঝতে পারিনি। তোমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার ফল আমরা হাতে নাতে পেয়েছি পর্ণা, হাতে নাতে পেয়েছি। দেখে আরে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো মৌমিতা। এই মৌমিতা, আমরা খাবারটা শুরু করার আগে ঈশা মায়ের নামে একটা উৎসর্গ করে দিই, ঠিক আছে? ঈশা মা, পোলাও, কাবাব, মুরগ মশালা, ভর্তা সমস্ত তোমার নামে উৎসর্গ করলাম। ঈশা মা, চলো এবার আমরা শুরু করি। কিরে আমাদেরকেও তো কোথায় कान खुल के सुन लो, ये दत्त बाड़ी आज से सुखবিলাস क्षेत्रीर আছে। দত্ত বাড়ির কেউ এ বাড়ির ভিতরে এন্ট্রি পাবে না। তোমাদেরকে আমরা জাস্ট ইউজ করেছি। আপনি এইভাবে আমাদেরকে ঠকালেন? ঠকানোর কি আছে? আমায় যে টাকা দেবে আমি তার দলে। তোমাদেরকে এতদিন দরকার ছিল তাই পুষছিলাম, এখন আর দরকার নেই। এবার ফটো। তোমাদের কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। আমরা না থাকলে তো তোমরা কিচ্ছু পেতে না। তাই বুঝি? তাহলে বলি, তোমরা না থাকলেও এই কাজটা আমরা করে নিতে পারতাম, বাট তোমরা ছিলে বলে একটু জাস্ট সুবিধা হলো। জেল থেকে তোমাদের যখন ফোন করেছিলাম খুব রেলা দেখিয়েছিলে, ফোন কেটে দিয়েছিলে, আর সুবিধা নেওয়ার বেলায় এক পায়ে খাড়া থাকতে। কি ভেবেছিলে ঈশা হালদার এই সব ভুলে যাবে? যারা যারা ঈশা হালদারের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে তাদের সবার খবর নেব আমি। এরকম করবেন না আমাদের সঙ্গে, আমাদেরকে একটা কোণায় রেখে দিন না, আমরা থেকে যাবো। চুপচাপ কেটে পড়ো, নাহলে অবস্থা আরো বেশি খারাপ হবে। দরজাটা খুলে, এটা তো আমাদের। দিয়ে দিলে বাবা, কি হবে গো? আমরা কোথায় যাবো? আমাদের তো এই কুল সব খুলে গেল গো, দুকুলি চলে গেল। আমরা অনেক পাপ করেছি, তোমাদের পায়ে ধরছি। আমাদের না কোথাও যাওয়ার জায়গা নেই। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যায় এখান থেকে। শোন, তুই আর যতই কাঁদিস, যতই তোরা এরকম নেকা কান্না কাঁদিস, আমাকে আর ভোলাতে পারবি না, বুঝেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। তোদের মুখ দর্শন করা পাপ। আমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে এখন
এখানে এসেছিস নিজেদের মাথার উপরে ছাদ ভিক্ষে করতে, তোদের সঙ্গেও সেটাই হবে যেটা তোরা আমাদের সঙ্গে করেছিস। একদম দূর করে বের করে দেবো এই বাড়ি থেকে। আমাদের এই দুর্দশার জন্য তোরাই দায়ী, আর তোদের নিজেদের দুর্দশার জন্য তোরা নিজেরাই দায়ী। হ্যাঁ গো মেচকা, একদম ঠিক কথা বলেছো। জানো তো, আমরা জানি যে আমরা যা করেছি, যে পাপ করেছি না, তার জন্য এরকম শাস্তি দেওয়া উচিত। ও মা, আরো 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 একটা কথা, মেচকা আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল না। আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি মেচকা। আমরা নাক্ষর দিচ্ছি, তবুও তোমরা দয়া করে আমাদের এখানে থাকতে দাও। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তোমরা কিছু খেয়েছো? দিদি, তুই ওদের খেতে দিবি ভাবছিস? আমি তো বুঝতেই পারছি না, বাড়ির সবাই যখন বারণ করছে তুই কেন নরম হয়ে যাচ্ছিস? না, আমরা না লাস্ট দুদিন কিচ্ছু খাইনি। তোমাদেরকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে না আমরা একেবারে রাজভোজ সাজিয়ে বসেছিলাম, কিন্তু ওই খাওয়ারও আমাদের কপালে জোটে। অয়ন, তোরা যে এখানে দাঁড়িয়ে এতগুলো কথা কি করে বলছিস কে জানে। বললাম তো বেরিয়ে যা এখান থেকে। না মেচকা করো, এভাবে হবে না। ভালো কথার মানুষ নয় তোরা। ওদেরকে দেখো, ওদেরকে বড় বৌমা, ওরা যে অমানুষ তৈরি হয়েছে এতে শিক্ষা হবে না ওদের। তোরা না ক্ষমারও অযোগ্য। তোদের জন্য আমাদের পথে বসতে হয়েছিল, কিন্তু ভগবান আমাদের মাথায় ঠিক ছাদ জুটিয়ে দিয়েছেন। লোভ লোভ, আজ তোদের লোভের জন্য শুধু তোদের নয়, আমাদের সবাইকে বাড়ি ছাড়া হতে হয়েছে। আমি না তোদের আর সহ্য করতে পারছি না। দেখি আপনি কে বাঁচায়। সৃজন শান্ত হও প্লিজ, শান্ত হও। আরে আমি কেন শান্ত হব? তুমি আমাকে শান্ত হতে বলছো? না, তুমি প্রেগনেন্ট, আমি অসুস্থ, বাড়িতে বয়স্ক লোকেরা আছে, দুটো বাচ্চা রয়েছে, আর ও দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি রে, তোর একটু লজ্জা নেই না? হ্যাঁ, আর তারপরেও নির্লজ্জের মতো এখানে থাকতে এসেছিস। তোরা যা করেছিস না, তার কোনো ক্ষমা হয় না রে। এবার দূর হয় এখান থেকে, যা বেরিয়ে যা। ওদের সাথে আর কথা বলিস না সৃজন, বের করে দে ওদের, বের করে দে। দাঁড়াও জেঠি, ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। না, তুই বলছিস এই কথা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।